তো চলো আজকে আমরা কমপ্লেক্স নাম্বারে 10টা কোশ্চেন নিয়ে আলোচনা করব, ঠিক আছে। এবং এই সমস্ত কোশ্চেন কিন্তু আমাদের পরীক্ষায় এসছে। কি বলছে, দ্য ফর্ম a প্লাস আইবি অফ দ্য কমপ্লেক্স নাম্বার অফ 1 প্লাস আই ডিভাইড বাই 1 প্লাস আই। আমাকে ফর্ম কি করতে হবে, a প্লাস আইবি। তোমার কোশ্চেন কি দেওয়া আছে, 1 মাইনাস আই ডিভাইড বাই 1 প্লাস আই। তোমাকে ফরম্যাট করতে হবে কি, a প্লাস আইবি। তুমি কি করে করবে বলো, 1 মাইনাস আই আর এটা হচ্ছে 1 মাইনাস আই। তুমি যে নিচে যেটা টার্ম আছে সেটাকে তুমি মাইনাস দিয়ে ওপর নিচে গুণ করে নাও, ঠিক আছে। তাহলে ওপরে কি হয়ে গেল, 1 মাইনাস আই তার হোল স্কোয়ার, আর নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কেমন, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার ওপরটা যদি আমরা এ মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা করি তাহলে কি হবে, 1 হবে, আই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস 1 মাইনাস 2i, আর নিচে হচ্ছে 1 প্লাস 1। কেন 1 প্লাস 1 বলো তো, কারণ দেখো তো আই স্কোয়ার মানে মাইনাস 1, তাহলে মাইনাস 1 প্লাস 1 মানে 1, 2 হয়ে যাচ্ছে এখানে। আর ওপরটা হচ্ছে 1 স্কোয়ার, আই স্কোয়ার মানে মাইনাস 1, ঠিক আছে, আর মাইনাস 2i। তাহলে ওপরটা হচ্ছে মাইনাস 2i বাই 2, তার মানে হচ্ছে মাইনাস আই। তার মানে যদি আমি এই ফর্মে লিখতে চাই তাহলে 0 মাইনাস আই ইন্টু 1, এইটা হচ্ছে ফরম্যাট, ঠিক আছে, বুঝতে পেরেছো। তাহলে কি করতে হবে, এইটার ওপর নিচে তুমি মাইনাস দিয়ে গুণ করে দাও, তাহলে এই প্রবলেমটা আমাদের সলভ হয়ে যাবে, ঠিক আছে। চলো এবার নেক্সট কোশ্চেনটা দেখি। নেক্সট কোশ্চেন কি বলছে, দ্য মডুলাস এন্ড অ্যামপ্লিটিউড অফ দি ফর্ম -1 মাইনাস আই। আচ্ছা, মডুলাস অ্যামপ্লিটিউড যখন বের করি আমরা, তখন আমরা দেখতে হবে এই যে আমাদের প্রিন্সিপাল যে আর্গুমেন্ট সেটা মাইনাস পাই লেস দেন থিটা লেস দেন ইজিক্যাল টু পাই, এর মধ্যে কিন্তু আমার থাকে, এর বাইরে কিন্তু যাবে না, ঠিক আছে। তাহলে আমরা দেখব এইটা কি করে আমরা বের করবো বলো তো, অ্যামপ্লিটিউড এর মডুলাস বলো -1 মাইনাস 1 আর মাইনাস আই, তাহলে কোন কোঅর্ডিনেট থাকছে, এই কোঅর্ডিনেট থাকছে। এই কোঅর্ডিনেট থাকে তাহলে বলো তো আমরা অ্যামপ্লিটিউড কি করে বের করি, অ্যামপ্লিটিউড বের করি দেখো মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স বি বাই এ। তাহলে বি বাই এ মানে হচ্ছে এটা 1 হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস পাই প্লাস এটা হচ্ছে পাই বাই 4, তার মানে তোমার হচ্ছে মাইনাস 3 পাই বাই 4 তোমার হয়ে যাবে এখানে অ্যামপ্লিটিউড, ঠিক আছে, এইটা হয়ে যাবে অ্যামপ্লিটিউড। আচ্ছা বলো তো এখানে মডুলাস জেড কত হবে, রুট আন্ডার অফ 1 প্লাস 1, তার মানে √2 হয়ে গেল মডুলাস, বুঝতে পারছো। তাহলে মডুলাস এন্ড অ্যামপ্লিটিউড অফ -1 অ্যান্ড মাইনাস আই, এটা হয়ে যাবে কত, যে √2 হচ্ছে মডুলাস আর অ্যামপ্লিটিউড হচ্ছে -3 পাই বাই 4। যেহেতু এটা থার্ড কোঅর্ডিনেটে পড়ছে, আর থার্ড কোঅর্ডিনেট অ্যামপ্লিটিউড আমরা কি করে বের করি, আমরা আগের থিওরিতে ডিসকাস করেছিলাম যে মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স বি বাই এ। তাহলে বি বাই এ মানে হচ্ছে 1, তাহলে পাই বাই 4 -3 পাই বাই 4, ঠিক আছে। চলো নেক্সট দেখি। নেক্সট নাম্বার 3, দ্য মডুলাস এন্ড অ্যামপ্লিটিউড অফ দ্য কমপ্লেক্স নাম্বার। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ধরো কি দেওয়া আছে, 1 প্লাস আই ট্যান 3 পাই বাই 5। বলো তো এর মডুলাস কত হবে, রুট আন্ডার 1 প্লাস ট্যান স্কোয়ার 3 পাই বাই 5, তার মানে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে সেক স্কোয়ার থিটা। তাহলে এটা যদি বলো তুমি সেক স্কোয়ার 3 পাই বাই 5, তার মানে হচ্ছে সেক 3 পাই বাই 5। এবার বলো তো এই যে সেক 3 পাই বাই 5 এর ভ্যালু কত, 3 পাই বাই 5 যদি আমি 3 ইন্টু 180 বাই 5 এটা যদি ক্যালকুলেট করি তাহলে তোমার 5 এটা 108 ডিগ্রি হবে, ঠিক আছে। তার মানে 108 ডিগ্রি হলে সেকেন্ড কোঅর্ডিনেট পড়ছে, আর সেকেন্ড কোঅর্ডিনেট মানে হচ্ছে মাইনাস, তাহলে এর সেক 3 পাই বাই 5 এর অ্যামপ্লিটিউড এর মডুলাস কত হয়ে যাবে, মাইনাস সেক 3 পাই বাই 5, ঠিক আছে, মাইনাস সেক 3 পাই বাই 5। এবার এই কোশ্চেনটা তুমি কি করবে, অ্যামপ্লিটিউড বের করবে। অ্যামপ্লিটিউড দেখো তো এইটা হচ্ছে কোঅর্ডিনেট ট্যান, তাহলে ট্যান বলো 108 ডিগ্রি কোন কোঅর্ডিনেট, সেকেন্ড কোঅর্ডিনেট পড়ছে, তাহলে এটা অবশ্যই অল সাইন মানে নেগেটিভ হবে। তাহলে নেগেটিভ যদি হয় তাহলে হচ্ছে তোমার ট্যানটা কত হয়, অল সাইন ট্যান কস, তার মানে এইখানে পড়ার কথা, তাহলে আমাকে এখান থেকে এখানে নিয়ে যেতে হবে। তাহলে কি করব, মাইনাস পাই প্লাস তোমার হয়ে ট্যান ইনভার্স ট্যান 3 পাই বাই 5, তাই না। তাহলে মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স 3 পাই বাই 5, তার মানে হচ্ছে -5 পাই প্লাস 3 পাই মানে -2 পাই বাই 5, ঠিক আছে। এইটা হচ্ছে এর অ্যামপ্লিটিউড, বুঝতে পেরেছো। তাহলে মডুলাস গেল, অ্যামপ্লিটিউড গেল। চলো এবার নেক্সট কোশ্চেনটা দেখি।
দেখো নেক্সট কোশ্চেন বলছে a প্লাস আই বি ইজিক্যাল টু সি প্লাস আই ডিভাইড বাই সি মাইনাস আই। তাহলে আমাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যালু কত? তাহলে তুমি এ মাইনাস আছে এসে তো এ প্লাস বি আছে, তুমি এক কাজ করো এ মাইনাস আই বি পুট করো, তাহলে কত হবে সি মাইনাস আই ডিভাইড বাই সি প্লাস আই, মানে আই এর জায়গায় আমি মাইনাস আই পুট করলাম। তাহলে এই দুটো যদি গুণ করা হয় তাহলে কি হবে এ স্কোয়ার, আচ্ছা আমি ভেঙে লিখি, এদের যদি গুণ করা হয় তাহলে দেখা হবে এ প্লাস আই বি a minus ib is equal to c plus I divided by c minus I into c minus I divided by c plus I। তাহলে এটা পুরোপুরি কেটে যাচ্ছে, তাহলে 1 হয়ে যাচ্ছে, এটা হবে a স্কয়ার প্লাস b স্কয়ার। ঠিক আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার, বুঝতে পেরেছো? চলো নেক্সট দেখি। নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে দ্য ভ্যালু অফ 1 প্লাস আই আর 1 মাইনাস আই টু দি পাওয়ার 100। আচ্ছা বলো তো এর ভ্যালুটা কত হবে? আচ্ছা আমি যদি 1 প্লাস আই কে কি লিখতে পারি, 1 বাই রুট টু প্লাস আই ইন্টু 1 বাই রুট টু। এটা যদি রুট টু দিয়ে আমি ভাগ করি তাহলে এখানে রুট টু আমাকে গুণ করতে হবে, তাহলে রুট টু আমার গুণ থাকলো, আর এইটাকে দেখো আমি লিখতে পারি cos পাই বাই 4 প্লাস আয়োটা সাইন পাই বাই 4। কেমন? তাহলে রুট টু এইটা লিখতে পারি ই টু দি পাওয়ার আই পাই বাই 4। কেমন? ই টু দি পাওয়ার আই পাই বাই 4। এবার ধরো যদি আমার 1 মাইনাস তোমার আই থাকে তাহলে এটা 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস হবে। তাহলে এই ভ্যালুটা যদি বসাই তাহলে রুট টু ই টু দি পাওয়ার আই পাই বাই 4 এর টু দি পাওয়ারে 100 আছে প্লাস রুট টু ই টু দি পাওয়ার মাইনাস আই পাই বাই 4 টু দি পাওয়ার 100, মানে এটার ভ্যালু। ঠিক আছে, যদি এটা প্লাস থাকে তাহলে এখানে প্লাস হবে, আর মাইনাস থাকলে এখানে মাইনাস, তাহলে এটা হচ্ছে মাইনাস হয়ে যাবে। এবার দেখো তো এর ভ্যালু রুট টু টু দি পাওয়ার 100 মানে হচ্ছে তোমার 2 টু দি পাওয়ার 50। বুঝতে পেরেছো? টু টু দি পাওয়ার 50, 2 টু দি পাওয়ার 50 কমন। এবার দেখো ই টু দি পাওয়ার আই পাই বাই 4 ইন্টু 100 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই পাই বাই 4 ইন্টু 100। কেন 100 বলো তো? আমার ডি মুভিয়ার থিওরেম, তাহলে এটা ভিতরে ঢুকে যাবে 100, এটা যদি পাওয়ারে 100 করি তাহলে 100টা ভেতরে ঢুকে যাবে। তাহলে বলো তো এর ভ্যালুটা কত হবে? 2 টু দি পাওয়ার 50, আর এইটা হয়ে যাবে ই টু দি পাওয়ার আই 4 25 7, তার মানে 25 পাই। তাহলে ই টু দি পাওয়ার 25 পাই হলো, আর এখানে হচ্ছে প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 25 পাই আই। ওকে, তাহলে এই দুটো যদি আমরা করি তাহলে কি হবে, এখানে cos 25 হবে প্লাস, দেখো তো এটা যদি ভেঙে লিখি আমার কেমন দেখতে হবে, এটা যদি ভেঙে লেখা হয় তাহলে হবে 2 টু দি পাওয়ার 50, এটা হবে cos 25 পাই প্লাস আই সাইন 25 পাই। কেমন? আর এইটা হবে cos 25 পাই মাইনাস আই সাইন 25 পাই। কেমন? তাহলে এটা কেটে যাবে, তাহলে এখানে পড়তে হবে 2, তাহলে তুমি লেখো 2 ইন্টু 2 টু দি পাওয়ার 50 cos 25 পাই। বলো তো cos 25 পাই এর ভ্যালু কত? -1। তাহলে -1 যদি হয় মাইনাস 2 টু দি পাওয়ার 51 হয়ে যাবে এখানকার অ্যান্সার। বুঝতে পেরেছো? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো নেক্সট দেখি। এটা হয়ে গেল। এবার দেখো কি বলেছে যে ইমাজিনারি পার্ট এইটা যেগুলো যদি 3 হয় দেন দ্য লোকাস অফ জেড। ঠিক আছে, তাহলে ইকুয়াল টু যদি x প্লাস আই ওয়াই হয় কেমন? তাহলে 2 ইন্টু এক্স প্লাস আই ওয়াই প্লাস 1 আর 1 প্লাস আয়োটা এক্স প্লাস আই ওয়াই, তাহলে ওপরে হচ্ছে 2x প্লাস 1 প্লাস আয়োটা 2y, আর নিচে হচ্ছে 1 প্লাস আয়োটা এক্স মাইনাস ওয়াই। তার মানে তোমার পড়ে থাকছে কত? 2x প্লাস 1 প্লাস আয়োটা 2y, এইটা ওপর নিচে তোমার গুণ হবে 1 মাইনাস ওয়াই মাইনাস আয়োটা এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস ওয়াই প্লাস আয়োটা এক্স আর 1 মাইনাস ওয়াই মাইনাস আয়োটা এক্স, এই টার্মটা। এবার তুমি কি করছো? ইমাজিনারি পার্ট নিচ্ছ। তাহলে ইমাজিনারি যদি পার্ট নাও
তাহলে তোমার কত দাঁড়াবে বলো তো, এইটার সাথে এইটা গুণ, তার মানে হচ্ছে ইমাজিনারি যদি পার্ট নাও তাহলে তোমার হচ্ছে কত, দেখো যে মাইনাস এক্স 2x প্লাস 1 এটা ইমাজিনারি পার্ট নিলাম, আর এইটার সাথে এইটা গুণ, তার মানে হচ্ছে 2y 1 মাইনাস ওয়াই, আর নিচে ইমাজিনারি পার্ট মানে a স্কোয়ার মানে b স্কোয়ার, 1 মাইনাস এটা হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এইটা সমান তোমার 3 হবে ইমাজিনারি পার্ট। কেমন? তাহলে যদি ইমাজিনারি পার্ট এটা গুণ করি আমরা, তাহলে কত হচ্ছে দেখো তো, এখানে মাইনাস 2x স্কোয়ার, কেমন, মাইনাস এক্স, এটা 2y স্কোয়ার, 3 ইন্টু 1 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2y 3x স্কোয়ার, কোনাকুনি যদি গুণ করা হয় তাহলে দেখতে কতটা কেমন হবে দেখো তো, এইটা দেখো তো 3x স্কোয়ার, এটা 2x স্কোয়ার, তার মানে কত হচ্ছে, ওই দিকটায় নিয়ে গেলে পরে বাস এইটা এদিকে নিয়ে লেখো 3x স্কোয়ার 3y স্কোয়ার 3 দুগুণ 6y, কেমন, এটা এদিকে নিয়ে এলে 2x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2y প্লাস 2y স্কোয়ার সমান 0। ওকে, এবার তুমি কি পাচ্ছ দেখো তো, 3x স্কোয়ার, আচ্ছা একবার যোগ করে লিখে দিই, 3 আর 2 তার মানে কত পাচ্ছ তুমি, 5x স্কোয়ার হয়েছে, এইটার এটা যোগ করলে 5y স্কোয়ার 6, এটা আর তোমার হচ্ছে 8y হয়েছে, 8y প্লাস এক্স প্লাস 3 ইজিক্যাল টু 0। তার মানে এইটা কি রিপ্রেজেন্ট করছে, এইটা একটা রিপ্রেজেন্ট করবে সার্কেল। তাহলে লোকাস অফ জেড যদি আমরা যেটা বলেছিলাম সেটা রিপ্রেজেন্ট করছে কি, এটা রিপ্রেজেন্ট করবে একটা সার্কেল। কেমন? চলো নেক্সট কোশ্চেনটা দেখি। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, যে দ্য জেনারেল ভ্যালু অফ আই টু দি পাওয়ার আই, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, 4 বার পরীক্ষায় এসছে। আই টু দি পাওয়ার আই, তাহলে আই টু দি পাওয়ার আই কে কি লিখতে পারি, এক্সপোনেনশিয়াল ফাংশন ই টু দি পাওয়ার আই ক্যাপিটাল লগ আই, এটা লিখতে পারি। তাহলে ই এক্স পি, এটা আই, দেখো তো এই টার্মটাকে কি লিখতে পারি, স্মল লগ আই প্লাস 2n পাই আই, এটা আমরা আগের দিন ডিসকাস করেছিলাম, তাই তো। এবার দেখো তো এই যে স্মল লগ আই 0 প্লাস আয়োটা, কেমন, এবার 0 প্লাস আয়োটা আমি যদি বলি cos 90 প্লাস আয়োটা sin 90, তার মানে এটা লিখতে পারি ই টু দি পাওয়ার আই পাই বাই 2। এবার যেহেতু লগ আছে তার মানে এইটার ভ্যালু কত হয়ে গেল, ই এক্স পি, দেখো তো আয়োটা এইটার ভ্যালু হয়ে যাবে আই ইন্টু পাই বাই 2 2n পাই আয়োটা। কেমন? এবার দেখো তো আমি যদি এইটাকে গুণ করে দিই তার মানে কত হবে, ই এক্স পি, দেখো তো এটা হচ্ছে আই স্কোয়ার মানে হচ্ছে তোমার মাইনাস, তাহলে মাইনাস পাই বাই 2 আর মাইনাস 2n পাই, এটা হবে। এবার আমাকে যে আই টু দি পাওয়ার আই ইএক্সপি, তার মানে এটা উঠে যাবে, তার মানে হচ্ছে তোমার ই টু দি পাওয়ার মাইনাস কমন যদি নাও তাহলে পাই বাই 2 প্লাস 2n পাই, কেমন, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস তুমি পাই বাই 2 কমন নিয়ে নাও 4n পাই প্লাস 1 ইন্টু পাই বাই 2, কেমন, ই টু দি পাওয়ার এইটার ভ্যালু হচ্ছে আই টু দি পাওয়ার জেনারেল প্রিন্সিপাল ভ্যালু। এবার এটা যদি প্রিন্সিপাল তাহলে এন এর জায়গায় 0 বসলে পরে কি হবে বলো তো, ই টু দি পাওয়ার মাইনাস পাই বাই 2, তাহলে আই টু দি পাওয়ার আই এর ভ্যালু হচ্ছে তোমার এইটা, যদি প্রিন্সিপাল তোমার ভ্যালু বলে তো। ঠিক আছে, 8 নম্বর কোশ্চেনটা দেখি কি বলছে, 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন ইজিক্যাল টু তোমাকে বলেছে a0 a1x a2x স্কোয়ার, এইভাবে তোমার চলতে থাকবে। ঠিক আছে, তাহলে a1 মাইনাস a3 প্লাস a5 এর ভ্যালু কত হবে সেটা তোমাকে বের করতে হবে। আমি কি করছি, পুট করছি, দেখো x ইজিক্যাল টু আই, তুমি যদি x ইজিক্যাল টু আই পুট করতে এটা কি হবে, 1 প্লাস আই টু দি পাওয়ার n, এটা a0 a1i মাইনাস a2 প্লাস a3i, এইভাবে যাবে। এবার i টু দি পাওয়ার 4 মানে কি পাবে তুমি, i টু দি পাওয়ার 4 মানে হচ্ছে তোমার f টু দি পাওয়ার 4, এইভাবে চলতে থাকবে তোমার। কেমন? এদিকটা কি পাবে বলো তো, 1 প্লাস আই, তাহলে এটাকে দেখো আমি সাজাতে পারি 1 বাই √2 প্লাস আয়োটা 1 বাই √2
তার পাওয়ারে √2 এইটার পাওয়ারে n। ওকে, তাহলে এইটাকে যদি করি √2 টু দি পাওয়ার n বাইরে আসলো, আর এইটা মানে কি cos π/4 প্লাস আয়োটা sin π/4 পাওয়ারে n। কেমন? এইটা সমান তোমার এই টার্মটা বলা ছিল আমার। এবার দেখো তো আমি কি করছি, বোথ সাইড ইমাজিনারি পার্টটাকে তুলে নিচ্ছি। তাহলে বলো তো এটা কত হবে? ইমাজিনারি পার্ট যদি নিই তাহলে আয়োটার সঙ্গে এইটা গুণ হবে, তাহলে 2 টু দি পাওয়ার কত হবে n/2, কেমন ইনটু সাইন তোমার হবে n π/4। কেন n π/4? দেখো ডি মুভিয়ার থিওরিতে এই এনটা ভেতর ঢুকে যাবে, তাহলে ইমাজিনারি পার্টে সাইন n π/4 এইটা, আর এইদিকে ইমাজিনারি পার্ট কত আছে, a0 আছে, সরি a1 আছে মাইনাস a3 আছে। তাহলে হ্যাঁ এটা মাইনাস হবে, কারণ হচ্ছে i3 মানে হচ্ছে মাইনাস, i2 মানে মাইনাস, তাহলে মাইনাস a3 প্লাস a5 এভাবে চলতে থাকবে। বুঝতে পেরেছো? তাহলে ইমাজিনারি পার্টের ভ্যালুটা হবে 2 টু দি পাওয়ার n/2 সাইন n π/4। কেমন? চলো নেক্সট দেখি কি আছে। নেক্সট প্রবলেমটা দেখো, বলছে যে ওমেগা ইজ এ কমপ্লেক্স রুট অফ ইউনিটি, দেন এইটার ভ্যালু কত হবে? দেখো তো ওমেগা যদি কমপ্লেক্স রুট অফ ইউনিটি হয়, তোমার অঙ্কে আছে a প্লাস বি ওমেগা সি ওমেগা স্কোয়ার ডিভাইডেড বাই বি প্লাস সি ওমেগা এ ওমেগা স্কোয়ার প্লাস এটা দেওয়া আছে a প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার ডিভাইডেড বাই সি প্লাস এ ওমেগা বি ওমেগা স্কোয়ার। ওমেগা হচ্ছে রুট অফ ইউনিটি তোমাকে বলা আছে, তার মানে কি রুট অফ ইউনিটি মানে ওমেগা কিউ ইজ ইকাল টু 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকাল টু 0, এটা আমরা জানি। এবার দেখো তো এখানে কি আছে বলো তো বি ওমেগা, তাহলে তুমি কি করছো বি ওমেগা, তাহলে 1/ওমেগা দিয়ে তুমি গুণ করছো a প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার। তুমি এক কাজ করছো নিচে তুমি ওমেগা দিয়ে, তাহলে এখানে এক কাজ করো এখানে ওমেগা দিয়ে গুণ করো, তাহলে এখানে বি ওমেগা হলো সি ওমেগা স্কোয়ার আর এ ওমেগা তার কিউব, তাহলে ওমেগা দিয়ে গুণ করেছি। আর এখানে দেখো তোমার সি ওমেগা স্কোয়ার আছে, তাহলে ওমেগা স্কোয়ার দিয়ে গুণ করো, তাহলে এ প্লাস বি ওমেগা সি ওমেগা স্কোয়ার। এখানে দেখো তুমি সি ওমেগা স্কোয়ার দিলে আর এ ওমেগা তার কিউ, আর এখানে হচ্ছে বি ওমেগা টু দি পাওয়ার কত হবে 4 হয়ে যাবে। ঠিক আছে, তারপরে আমি এইটাকে গুণ করে নিলাম এখানে নিচে, তাহলে উপরে থাকলো এটা, তাহলে এই টার্মটা কেটে যাবে। কেন কাটবে বলো তো, ওমেগা কিউ মানে 1। ওকে, তাহলে এই টার্ম একই হয়ে গেল, ওমেগা 4 মানে হচ্ছে ওমেগা, তাহলে এই টার্ম একই হয়ে গেল, তাহলে হচ্ছে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা পড়ে থাকলো। বলো এটার ভ্যালু কত হবে, ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা, তার মানে হচ্ছে -1, তাহলে এর ভ্যালু হয়ে যাবে -1। ঠিক আছে, খুব সিম্পল রুল। চলো নেক্সট লাস্ট কোশ্চেন, 10 নম্বর কোশ্চেনটা আমরা দেখবো। 10 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, 1 ওমেগা স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার n আর দ্য nth রুট অফ ইউনিটি। যদি nth রুট অফ ইউনিটি হয় তাহলে আমার 1 ওমেগা স্কোয়ার n-1, যে এদের যে রুট সেটা হচ্ছে তোমার z-1 z-ওমেগা স্কোয়ার ডট ডট করে z-ওমেগা টু দি পাওয়ার n-1। কারণ বলছে nth রুট অফ ইউনিটি মানে ওর n খানা রুট আছে। ঠিক আছে, তাহলে nth রুট অফ যদি ইউনিটি হয় তাহলে এটার মান কত হবে? তো আমার হচ্ছে nth রুট অফ ইউনিটি মানে এইটা। এবার তুমি কি করছো, এইটাকে এটা দিয়ে ডিভাইড করে দাও, তাহলে z টু দি পাওয়ার n-1 বাই z-1 সমান z-ওমেগা z-ওমেগা স্কোয়ার ডট ডট করে তুমি পাবে z-ওমেগা টু দি পাওয়ার n-1 পাবে। ঠিক আছে, এবার দেখো এইটাকে এটা দিয়ে যদি ভাগ করা হয় তাহলে কি পাবে বলতো, 1 পাবে প্লাস জেড পাবে জেড স্কোয়ার ডট ডট করে তুমি পাবে জেড টু দি পাওয়ার n-1। যদি z-1 দিয়ে এটাকে ভাগ করি তাহলে তোমার এই টার্মটা আসবে। ঠিক আছে, সমান মানে জাস্ট ঘুরিয়ে লেখা z-ওমেগা
জেড মাইনাস ওমেগা স্কোয়ার ডট ডট করে তুমি পাবে জেড মাইনাস ওমেগা টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এবার তুমি কি করো, পুট করে দাও জেড ইজ ইকাল টু ওয়ান। তাহলে কি হবে, জেড ইজ ইকাল টু ওয়ান, তাহলে এইটার ভ্যালু ওয়ান প্লাস ওয়ান করে এন মাইনাস ওয়ান, তার মানে এটা ভ্যালু হবে এন। এবার এটা হচ্ছে ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার ডট ডট করে ওয়ান মাইনাস ওমেগা টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটার ভ্যালু কত হয়ে যাবে, এন হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।